এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা। আবারও টানা 3 থেকে 4 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি, তার সঙ্গে একাধিক জেলায় শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে এগিয়ে আসছে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরে ফের বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী দিন কয়েক পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড এই বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। তো আসুন দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোন জেলাগুলিতে সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে 26শে ফেব্রুয়ারি সোমবার। আজকে আসুন দেখে নেব সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপর আমরা আগামী কয়েকটা দিনের আবহাওয়ার দিকে যাব। তো আজকে উপগ্রহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে আজ সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে আবহাওয়া মোটের উপর পরিষ্কারই রয়েছে। সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাবে। যদিও গতকাল রবিবার বিভিন্ন জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উপকূলবর্তী 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলির বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিটেফোঁটা কোথাও হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। তবে আজকে সোমবার থেকে আবহাওয়াতে পরিবর্তন ঘটেছে। আজ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং আজ থেকে রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাবে এবং তাপমাত্রা গত 24 ঘন্টার তুলনায় বেশ খানিকটা কমেছে। যেহেতু আকাশ পরিষ্কার হয়েছে, তার ফলে উত্তরের হাওয়া আবারও কিন্তু অবাধে ঢুকতে শুরু করেছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে। ফলে তাপমাত্রা আগামী 2-3 দিন নিচের দিকেই নামবে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, যদিও সর্বোচ্চ তাপমাত্রা হয়তো বাড়তে পারে, তবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নামবে। তার ফলে আগামী দিন কয়েক সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ কিন্তু থাকবে। এদিকে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে দেখে নেব। আজকে সকাল থেকে আবহাওয়া পরিষ্কারই রয়েছে। বৃষ্টি যেটা হতে পারে সেটা শুধুমাত্র উড়িষ্যা সংলগ্ন ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কোনো এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা কিন্তু একেবারে কম, বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি। এদিকে আজকে 26শে ফেব্রুয়ারি উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে। এই পশ্চিমী ঝঞ্ঝা যদিও খুব একটা শক্তিশালী নয়, তবে আগামী 1 মার্চ আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 1 মার্চ যে পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে, সেই পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ড শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা হতে চলেছে। তার জেরে কিন্তু সমগ্র ভারত সহ বাংলার বিস্তীর্ণ এলাকাতে আবহাওয়াতে বড়সড় একটা পরিবর্তন ঘটবে। তার জেরে বৃষ্টি রয়েছে, তার সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে, দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা থাকছে। সব মিলিয়ে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। আগামী 1 মার্চ থেকেই বৃষ্টি শুরু হতে পারে, টানা 3-4 দিন বৃষ্টি চলবে। তো দেখাবো কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে, কোন জেলায় কেমন বৃষ্টি হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে 26 তারিখ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে জম্মু, কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড এই সমস্ত এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, অ্যান্টিসাইক্লোন, যার প্রভাবে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে দেখা যাচ্ছে। এদিকে দক্ষিণ ভারতের সমগ্র এলাকা সহ এদিকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপকূলবর্তী এলাকা দিয়ে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকছে এবং এই আর্দ্রতার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেখান থেকে এই বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। আজকে 26 তারিখ মূলত অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনই দেখা যাচ্ছে। ভারী বৃষ্টিও রয়েছে বেশ কয়েকটি এলাকায়। তবে আজকে 26 তারিখ পশ্চিমবঙ্গে
সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর থেকে দক্ষিণ সমগ্র পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, বিহার, ঝাড়খণ্ডের প্রায় সব এলাকাতেই আবহাওয়া পরিষ্কার থাকবে। ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামীকাল 27 তারিখ, সেক্ষেত্রেও সারাদিন আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে 28 তারিখ কিছুটা বৃষ্টি হতে পারে। 27 তারিখ রাত থেকে 28 তারিখ সকাল বা দিনের বিভিন্ন সময়ে কিছুটা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে, অর্থাৎ উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে আগামী 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। দেখুন, আগামী 27শে ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়, উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 27 তারিখ এবং 28 তারিখ। উড়িষ্যায় বৃষ্টি ঢুকলে হয়তো কিছুটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই আগামী 28 তারিখ। 29 তারিখেও বৃষ্টি নেই। তবে 1 মার্চ থেকে বাংলার আবহাওয়াতে ফের পরিবর্তন, শুধু বাংলা নয় সমগ্র ভারতের আবহাওয়াতে বড়সড় একটা চেঞ্জ ঘটতে চলেছে। কারণ 1 মার্চ মাসের প্রথম দিনেই সবচেয়ে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে কিন্তু নেমে আসবে নেপাল, সিকিম, ভুটানের দিকে নেমে আসবে। তার জেরে বাংলার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পাকিস্তানের উপর। পরবর্তীতে সেই ঘূর্ণাবর্তটি পূর্ব দিকে সরে আসবে। প্রথমে উত্তরপ্রদেশ, তারপর বিহার, ঝাড়খণ্ড হয়ে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি আসবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এছাড়াও এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পরে সেই বৃষ্টি ঢুকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। মূলত পশ্চিমবঙ্গে বৃষ্টি আসবে আগামী 3রা মার্চ থেকে, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে।